জয় গুরু বন্দে পুরুষোত্তম। ইষ্টভীতি কেন করব? দীক্ষা গ্রহণ করে আমাদের সংকল্পগুলো গ্রহণ করে থাকি। দীক্ষাপত্রে তা উল্লেখ আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইষ্টপ্রাণ গণসংহতি উন্মাদনাকে পোষণ ও পরিবর্ধনের বাস্তবে পরিণত করিয়া কৃতার্থ হইবা আগ্রহী সুস্থ স্বেচ্ছ উদ্বোধনায় আমার উদরান্ন আহরণী হইতে প্রত্যাহিক জীবনে আমার এই আহার্য অনুরূপ বা তদনুকল্পে তাহাকে নিবেদন করিয়া রাখিয়া প্রতি মাসে ওই সংরক্ষিত উপকরণ বা তদর্থে তদনুপাতিক রজত মুদ্রা তাহার স্বাধীন ইচ্ছামতো ব্যবহার কামনায় তৎ সকাশে প্রেরণ করিয়া বিধিমতো দুইজন ইষ্টভাতাকে ভোজ্য প্রদান করিয়া নিজেকে সার্থক করিতে এই ইষ্টবিধি গ্রহণ করিলাম। আমি আজীবন আপ্রাণ চেষ্টা ইহাকে সার্থক করিয়া চলিতে বদ্ধপরিকর হইলাম। আমার সামর্থ্য মন্থন করা সংহতি যাহা আমার কাছে সুন্দর জীবনীয় প্রীতিপ্রদ তাহা গ্রহণ করিয়া আমাকে সার্থক করিয়া তোলো। আমার সত্তা ক্রমবর্ধমান হইউক, আমার সামর্থ্য ক্রমবর্ধমান হইউক, আমার প্রাত্যহিক আত্মোৎসর্গ ক্রমবর্ধমান হইয়া তোমাতেই সার্থক হইয়া উঠুক। আমার এই অপ্রত্যাশিত অর্ঘাঞ্জলি তোমাকে তৃপ্তি করিয়া তুলুক। তুমি তুষ্ট হও, তুমি পুষ্ট হও, তুমি চির নিরন্তনতায় আমাকে অধীরূঢ় করিয়া হইয়া থাকো। অজ্ঞানতা থেকে যিনি জ্ঞানালোকে নিয়ে আসেন তিনিই গুরু। ঈশ্বরকে আমার গুরুর মাধ্যমে লাভ করে থাকি। গুরু হচ্ছেন ঈশ্বরের সাকার মূর্তি। তত্ত্বদ্রষ্টা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর। সেই গুরুর ভরণ পোষণ করা প্রত্যেক শিষ্যের অবশ্য কর্তব্য। বাস্তবে তা করার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। তার প্রয়োজন পূরণ, তার ভরণ পোষণ নিত্য করার মধ্য দিয়ে শিষ্যের মধ্যে তাপের সৃষ্টি হয়, বোধ বিবেক জাগ্রত হয়। প্রত্যহ তার ভরণ পোষণের জন্য দেহ অর্ঘ্যটি বা ইষ্টভীতি সাংসারিক কাজে প্রবেশের পূর্বে করণীয়। গুরুর ভিক্ষা আগে দিও, ইষ্টভীতি যারে কয়, হৃদয় ভরা ওই অবদান যেমন জাগে তেমনি হয়। শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন। শুধু তাই নয়, প্রতি 30 দিনের দিন ওই সংরক্ষিত ইষ্টার্ঘ্য ইষ্ট সকাশে প্রেরণ করতে হয়। ওই দিনেই দুজন ইষ্টভ্রাতাকে ভোজ্য প্রদান করে ইষ্টভীতি ব্রত সংগ্রহ করতে হয়। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি ইষ্টের ভরণ পোষণের জন্য অর্ঘ্য নিবেদন, তা কতখানি হওয়া সঙ্গত শ্রী শ্রী ঠাকুর কথা বলেছেন। দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন। এইটি জানিস নেহাত কম, এরও কমে কি নয় বিষম। পারলে কমে যাসেই না, কপটব্রতী হোস না। 1937 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভীতি তার প্রতিটি শিষ্যের একান্ত করণীয় বলে নির্দেশ প্রদান করলেন। ইষ্টবিধি প্রচলন করে তিনি প্রতিটি শিষ্যকে রক্ষা করতে চেয়েছেন। ইষ্টকে নিত্য সোপার্জিত অর্ঘ্য নিবেদনের ইষ্টের প্রতি শিষ্যের টান তৈরি হয়। দৈনন্দিন নিষ্ঠার সঙ্গে জলগ্রহণের পূর্বে ভক্তি ভরে এই নিবেদন ইষ্ট বা গুরুর প্রতি অকাট্য ত্রাণ বা অনুরাগ সৃষ্টি করে। শরীর ও মনে শক্তি সঞ্চার হয়। বিপদ আপদে আমাদের শরীর ও মনকে অধিক শক্তির প্রয়োজন হয় এবং তা আসে ইষ্টভীতি নিষ্ঠার সঙ্গে পরিপালন করার মাধ্যমে। জপ ধ্যান মনে মনে সেবার মুখে যাজন, যাই করিস না করিস রে তুই ইষ্টভীতি পালন। দুঃখ দৈন্য আপদ বিপদ যখনই যা আসুক, দেখিস কেমন যাবে উবে, যতই যাই না থাকুক। অপর একটি বাণী শ্রী ঠাকুর বললেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিস কাটবে পাস। নিত্য করিস ইষ্টভীতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বই আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সবেই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা ভুলিস না। ইষ্টভীতি নিবেদনের প্রকৃষ্ট সময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অরুণুষার আগেই করিস রাত্রি সূর্যার সকল ত্যাগ,
ওই রাগের অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। দান ধ্যানাদি যতই করা হোক, ইষ্টভীতি বাস্তবে না পরিপালন করলে সব করাই ব্যর্থ পর্যবসিত হয়। কোনো অজুহাতে কোনো ইষ্টভীতি বন্ধ না হয়। ইষ্টভীতি যথাযথ পরিপালনের মধ্যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের নিশানা বর্তমান। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি নিবেদনের সময় নির্ধারণ করে দিয়েছেন, রাতে ঘুমিয়ে যখন উঠিস আরাধনা করে তখন ইষ্টভীতি অর্ঘ্য দিয়ে করিস যজ্ঞ সংসাধন। অর্থাৎ অতি প্রত্যুষে শয্যা ত্যাগের পরে কিছু সময় নাম ধ্যান করার অব্যাহতি পরে ইষ্টভীতি অর্ঘ্যাদি নিবেদনের প্রকৃষ্ট সময়। সকলকে জয় গুরু বন্দে।